এই মিম্বার আল্লাহর জন্য, আল্লাহর কথা মিম্বার থেকে বলতে হবে, আংশিক নয়, পুরোটা। সমাজ রাষ্ট্রে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য মিম্বারগুলো ব্যবহার হয়েছে, হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার ব্যবহার হয়েছে শুধু নামাজের কথা বলার জন্য নয়, শুধু রোজার কথা বলার জন্য নয়, শুধু হজের কথা বলার জন্য নয়, আল্লাহর উলুহিয়তের ঘোষণা দেওয়ার জন্য, যে পরিবার সমাজ রাষ্ট্রে কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর আইন চলবে, ঠিক কিনা? আমাকে সেই কথা খেয়াল রাখতে হবে। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম ইকামাতুস সালাত নিয়ে, নামাজের প্রসঙ্গগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কিভাবে নামাজে একাগ্রতা আসে, কিছু টেকনিক আমরা বলেছিলাম। ইমাম মুমিনের মুত্তাকির দ্বিতীয় গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াকিমুনাস সালাত। এই নিয়ে আর বিস্তারিত না বলে আমরা তৃতীয় নম্বর গুণাবলীতে চলে যাব। শারীরিক অনেক উপকারিতা আছে সালাতের, সে প্রসঙ্গ আপনারা দেখে নেবেন যে নামাজে রাসূল বলছেন 60টা অঙ্গ মানে সেজদা করে, এইগুলো 360টা জয়েন্ট, 206টা হাড়, পুরো নামাজের একটা নামাজের ভিতরে প্রত্যেকটায় 206টা হাড় আর 360টা জয়েন্ট পুরোটাই ব্যায়াম করে থাকে এই নামাজের ভিতরে। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে শারীরিক যে ব্যায়াম দরকার সেগুলো সেখানে হয়ে যায়। আমাদের অনেক ভাইকে দেখা যায় ওই জিমে গিয়ে মাসল বানাইতে এগুলো, আর সায়েন্স বলছে এককালে বৃদ্ধ বয়সে এগুলো মাসল যারা বানাচ্ছে এগুলো একসময় নার্ভ হয়ে যাবে, অবশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি মসজিদে 5 ওয়াক্ত মসজিদে আসা যাওয়া করেন, 5 ওয়াক্ত যদি উজু করেন, গোসল করেন, একদিকে গুনাহ যেমন মাফ হয়ে যাবে, শারীরিক অসংখ্য রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নির্দেশ পালনের জন্য সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। দুনিয়ার বেনিফিটগুলো আসবে অটোমেটিক্যালি এমনিতে। 5 ওয়াক্ত নামাজ জামাত টার্গেট করলে নামাজ কাজা হবে না। কোনোরকম যদি নামাজ পড়ার জন্য টার্গেট করে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? বলা হচ্ছে নামাজ কাজা হলে, যে হাদিসটাকে দইব বলা হয়েছে যে এত কোটি বছর আগুনে জ্বলবে, আরে কোটি বছর দরকার নাই, 1 মিনিট আগুনে জ্বলার মতো আমার সেই যোগ্যতা আছে। কোনো একদিন 1 ওয়াক্ত নামাজ কাজা হলে মোমবাতি জ্বালিয়ে সে মোমবাতির আগুনের উপরে হাতটা রাখিয়েন তো কতক্ষণ রাখতে পারেন? আমার 1000 বছর দরকার নাই, 80 বছর দরকার নাই, 80 দিন দরকার নাই, 80 ঘন্টা দরকার নাই, 80 মিনিট দরকার না, আমি তো দুনিয়ার আগুনের এই 1 মিনিটও জ্বলতে পারবো না। রাসূল বলছেন দুনিয়ার আগুনকে জাহান্নামের আগুনের 70 গুণের মাত্র 1 গুণ তেজ দেওয়া হয়েছে। উকিদা আলান নার আল ফাসারা, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানোর পরে সেটা লাল হয়েছে, 1000 বছর জ্বালানোর পরে সেটা সাদা হয়েছে, আর 1000 বছর জ্বালানোর পরে সেটা হয়ে গেছে কালো। আর জাহান্নামের আগুনটা লাল নয়, সাদা নয়, কালো, ওয়াহিয়া সাউদা। এই ভয়ানক আগুন সহ্য করার মতো এ শক্তি অন্তত নাই আমাদের। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দোয়া করতে বলেছেন, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরাবা। আয় আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করো, কারণ জাহান্নামের আগুন সহ্য করার মতো আমাদের কোনো ক্ষমতা নাই, এটা মহাবেদনাদায়ক। কুল্লামা নদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা। আল্লাহ বলছেন জাহান্নামের আগুনে চামড়াগুলো পুড়ে যাওয়ার পর আবার নতুন চামড়া তৈরি হবে। সায়েন্স বলছে চামড়ার কথা কেন বলছে, গোস্তের কথা বলে নাই কেন? বলে না, দুনিয়ার এই যে আযাবগুলো, কষ্টগুলো ত্বকের উপরে, গোস্তকে ত্বক যদি না থাকে, চামড়া যদি না থাকে, গোস্ত ফুটারে কোনো অনুভব হবে না। বিজ্ঞান, আমরা নেক্সট সময় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত, খুশুয়ের সহিত, খুদুয়ের সহিত যথাসময়ে দুনিয়ার সব ব্যস্ততাকে বাদ দিয়ে আল্লাহকে খুশি করতে সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। আমরা সালাত প্রতিষ্ঠা করব শুধু ব্যক্তিগত জীবনে নয়, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে। পরিবারের প্রত্যেক সদস্য নামাজ পড়ছে কিনা প্রতি ওয়াক্ত নামাজের সময় খবর নিব। এই আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার কাজের মেয়ে, এই কাজের ছেলে নামাজ পড়ছো, এই দায়িত্ব আমার, যেহেতু আমি পরিবারের দায়িত্বশীল, আমি সমাজের দায়িত্বশীল, আমি রাষ্ট্রের দায়িত্বশীল। পুরো রাষ্ট্রের ঘোষণা আসবে যে বাংলাদেশে মুসলিম যারা আছে, আমি যেহেতু মুসলিম দায়িত্বশীল, বাংলাদেশের সকল মুসলমান পুরুষগুলো মসজিদে সালাত আদায় করবে, আর মহিলারা ঘরের মধ্যে যথাসময়ে সালাত আদায় করবে, অথবা মসজিদ যদি না মহিলাদের জন্য ব্যবস্থা থাকে সেখানে সালাত আদায় করবে। রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে ঘোষণা আসতে হবে, নতুবা রাষ্ট্রপ্রধানকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত,
আল্লাহ বলছেন যাদেরকে আমি দুনিয়াতে ক্ষমতা দিব, ক্ষমতা পরিবারে হতে পারে, সমাজে হতে পারে, রাষ্ট্র হতে পারে, 4টা মৌলিক কাজ করতে হবে। 1 নম্বর হলো সালাত প্রতিষ্ঠা করা, 2 নম্বর হলো যাকাত আদায়ের ব্যবস্থা করা, 3 নম্বর হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বারণ করা। যারা দায়িত্বশীল খুশি হয়ে যাচ্ছেন, দায়িত্ব একটা আমানত, পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, রাষ্ট্রপ্রধান হওয়া, এটা কত বড় আমানত জানেন? সেখানে যদি দায়িত্ব সঠিকভাবে যদি আদায় করতে না পারেন, আল্লাহর আদালতে জবাবদিহি করার জন্য রেডি থাকতে হবে। কিভাবে জবাব দিবেন? মান্নুকাশা হালাকা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে জিজ্ঞাসা করা হবে তুমি দায়িত্বটা পালন করেছো না, কেন করো নাই, কাউকে যদি কেন করে যদি জিজ্ঞাসা করে, সে ধ্বংস, সে কোনো উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়া সব পাচ্ছ, দুনিয়া সব কিছু করছো, এটা পারো নাই, তুমি তো মুসলিম। অমুসলিম হলে তো কোনো জিজ্ঞাসার দরকার নাই। ফি নার জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামে যাবে। তুমি তো মুসলিম, তোমার দায়িত্ব আল্লাহর ওয়াকাবিলতু জামিআ আহকামিহি, বলেছো আল্লাহর সব কিছুকে আমি গ্রহণ করেছি, বলছো তুমি। আল্লাহ আমাদের সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির 3য় গুণাবলী বর্ণনা করতে গিয়ে বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া মিম্মা মানে ফ্রম হোয়াট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, and spend out of that we have provided them, we have provided them। আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করে, আমি তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি সেখান থেকে ব্যয় করে, আমি তাদেরকে যে উপজীবিকা দিয়েছি সেখান থেকে ব্যয় করে। আল্লামা বাগাভি তার তাফসীর মুআলিমুত তানজিলে বলছেন, রিজিক ইসমুল লিকুল্লি মা ইয়ানতাফিউ বিহি হাত্তাল ওয়ালাদ ওয়াল আবদ। আল্লামা বাগাভি তার তাফসীর মুআলিমুত তানজিলে বলছেন, রিজিক হলো একজন মানুষ তার জীবন যাপনের জন্য যা যার মুখোমুখি হয়, যা ব্যবহার করে, সেটা কি শক্তি, সেটা কি মেধা, সেটা কি চোখ, হাত, কান, নাক, টাকা পয়সা, সবগুলো রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমরা এটার অনুবাদ কি করি, যে সম্পদ আছে শুধু সম্পদ ব্যয় করা। অনেকেই এটার অনুবাদ করেছেন, তারাও তাফসীরে করেছেন, কিন্তু এটা ব্যাপক অর্থে। যেমন রোজা, আমরা মনে করি রোজা হলো সবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত না খাওয়া আর স্ত্রী সহবাস না করা, যৌনক্রিয়া না করা। এই যৌনক্রিয়া না করা অথবা মানে না খাওয়াটাকে আমরা রোজা মনে করে থাকি। অথচ হাদিসের অন্য কথা কি, যে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমারা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে দূরে না থাকে, তার খাওয়া পানা থেকে দূরে থাকার আল্লাহর কোনো দরকার নাই, রোজা প্রসঙ্গে রাসূল বলেছেন। তার মানে কি, রোজাদার তার চোখটাকে রোজা রাখবে, কানটাকে রোজা রাখবে, মুখটাকে রোজা রাখবে। মুখ শরীয়ত বিরোধী কোনো কথা বলবে না, কান শরীয়ত বিরোধী কোনো কিছু শুনবে না, চোখ শরীয়ত বিরোধী কোনো কিছু দেখবে না, মন শরীয়ত বিরোধী কল্পনা করবে না। সে রোজা যে রোজার জন্য আল্লাহ নিজে পুরস্কার দান করবেন, সুবহানাল্লাহ। তেমনিভাবে রিজিক মানে শুধুমাত্র টাকা নয়। রিজিক মানে হলো না ভাই 2 লাখ টাকা কামাইছি তো 1 লাখ টাকা মসজিদে দিয়ে দিলাম, তো নামাজ, রোজা, অ্যাক্টিভিটি, শরীর, মেধা, লেখনী কার? আল্লাহ বিরোধী কাজে লেখছেন, আর্টিকেল লিখতে বক্তব্য দিচ্ছেন ইসলাম বিরোধী হয়ে। নিজের পুরো 24টা ঘন্টার মধ্যে 10টা ঘন্টা নাস্তিকতাকে আপনি প্রলুব্ধ করেছেন। শরীয়ত বিরোধী, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী কর্মকাণ্ডে পুরো শক্তি সামর্থ্য ব্যয় করেছেন। আপনার ওই 1000 টাকা, 1 লাখ টাকা, 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়ে কোনো লাভ নাই। আপনি 10টা মসজিদ বানাইছেন আর আল্লাহর বিধানের বিপক্ষে একটা দলকে দাঁড় করিয়ে দিয়েছেন। আপনি তো আল্লাহর দুশমন, আপনার ওই মসজিদ নির্মাণ করে কি লাভ হবে? আল্লাহ বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি লোক হচ্ছে তারা যারা আল্লাহকে ভয় করে, তারকে আল্লাহ যে রিজিক দিয়েছেন সে রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে। আপনার আমার মেধা কোন পথে ব্যয় হবে? জোরে বলেন, কোন পথে ব্যয় হবে? আল্লাহর পথে ব্যয় হবে। আমার মেধা দিয়ে চিন্তা হবে আল্লাহর পথ, ইসলামের পথ, মানুষের কল্যাণ, মানবতার কল্যাণ, রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা কিভাবে করা যায়, মেধা ব্যবহার হবে, রিজিক ব্যবহার হবে। এরপরে আমার শক্তি সামর্থ্য ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, মুসলমানদের জন্য, মানবতার কল্যাণে আমার শক্তি ব্যয় হবে। তৃতীয়ত আমার লেখনী, আমাকে আল্লাহ মেধা দিয়েছেন, আমার লেখা
প্রত্যেকটা লেখার ক্ষেত্রে আমার আল্লাহর কথা যেন স্মরণ আসে, আমার রাসূলের কথা যেন স্মরণ আসে, মানবতার কল্যাণ যেন আসে, মুসলমানদের কথা যেন আসে এবং দেশের কল্যাণ যেন আসে আমার লেখার মধ্যে। আমার লেখার ভিতরে আল্লাহ বিরোধী কিছু থাকবে না, রাসূল বিরোধী কোনো কিছু থাকবে না, শরীয়ত বিরোধী কিছু থাকবে না, মানবতার কল্যাণের বাহিরে থাকবে না এবং হিংস্রতা থাকবে না, উগ্রতা থাকবে না। আমার লেখা আল্লাহকে স্মরণ করিয়ে দিবে, মানুষের কল্যাণের কথা স্মরণ করিয়ে দিবে। আমার লেখাটা এই যোগ্যতাটাও ব্যয় হবে আল্লাহর রাস্তায়। আমার সম্পদ, আল্লাহ যে সম্পদ দিয়েছেন সে সম্পদটা কোথায় যাচ্ছে, আমার প্রত্যেকটা টাকার হিসাব আমাকে কিয়ামতের দিন দিতে হবে। রাসূল বলছেন কোত্থেকে ইনকাম করেছো আর কোথায় ব্যয় করেছো, পুরোটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুত্তাকি লোকেরা তাদের রিজিক যেটা দিলাম সেই রিজিক সম্পদ, সেই রিজিক শক্তি, সেই রিজিক মেধা, সেই রিজিক হলো সম্পদ, আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই ব্যয় করাটা দুই রকম, একটা হলো ফরজ, যাকাত আদায় করবে। যখন যাকাত দেওয়ার সময় হয় এ নিয়ে, যাকাত নিয়ে আমাদের একটা পুরো জুমা আলোচনা হবে। 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার টাকা পরিমাণ সম্পদ ঋণ টিন বাদে যার কাছে থাকবে তার উপর 1 বছর কাল থাকবে। ঋণ বাদ দিয়ে 52.5 তোলা রূপার মূল্য বর্তমানে 70-80 হাজার টাকা। ঋণ বাদ দিয়ে 1 বছর ধরে 70-80 হাজার টাকা পড়ে আছে, যাকাত দিতে হবে। সেটা দোকানের মাল হোক, অথবা আমার কাছে কোনো ব্যাংক ব্যালেন্স থাকুক, অথবা আমি কাউকে করজ দিয়েছি সেটাই হোক, সেটা আমার টাকা করজ দিয়েছি পেয়ে যাব, সেটাও এটার অন্তর্ভুক্ত যদি 1 বছর কাল থাকে। এই নিয়ে দীর্ঘ আলোচনা আছে। অধিকাংশ আলেম ওলামাদের কাছে যাকাতের মাসালা ক্লিয়ার নয়, যার কারণে কারণ কি, কারণ এটা বাৎসরিক একটা আমলে পরিণত করছি আমরা। যাকাত রমজান মাসে দিলে সওয়াব বেশি পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু যাকাত বছরের যে কোনো সময় দিতে পারে এবং যে কোনো সময় দেওয়া উচিত যখন আমার যাকাতের বয়স হয়ে যায়। গত বছরের সেপ্টেম্বর মাসে আমার 1 লাখ টাকা আমি ব্যাংকে রেখেছি, অথবা কাউকে দিয়ে রেখেছি, অথবা আমার ঘরে আছে। এবছরের সেপ্টেম্বর মাসে 1 বছর পুরে গেছে, ঋণ টিন বাদ দিয়ে আমার এই 1 লাখ টাকা আছে। আমার উপরে 1 লাখ টাকার 40 ভাগের 1 ভাগ 2,500 টাকা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে, অথবা যাকাতের 7টা খাত 8টা খাত সেখানে দিতে হবে। আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে রিজিক, রাসূল বলছেন এবং মুফাসসির কেরাম বলছেন হাত্তাল ওয়ালাদ ওয়াল আবদ, দাস দাসী এবং সন্তান রিজিকের অন্তর্ভুক্ত। আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া আবার এটা রিজিক। এই রিজিক কোথায় ব্যয় করব? আমার সন্তানের সকালবেলা আল্লাহর মুখ দিয়ে আল্লাহর কথা বের হবে, সালাত আদায় হবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের পথে থাকবে। বহু মুসলমানের সন্তান নাস্তিকতাকে তারা কি প্রমোট করছে, ঠিক কিনা বলেন? তাদেরকে আল্লাহর কোরআন না শিখিয়ে, রাসূলের কথা না শিখিয়ে, ইসলামের দিকে উদ্বুদ্ধ না করে আমার সন্তান সকালবেলা তার ইচ্ছে মতো 10টার সময় ঘুম থেকে উঠছে, নামাজের খবর নাই, আল্লাহর খবর নাই, ইংলিশ ভালোভাবে পারে কি ম্যাথ ভালোভাবে পারে, সই করে কোরআন পারে না। আমি আমার এই রিজিকটা আল্লাহর রাস্তায় ব্যয় করলাম না, আমি মুত্তাকি হতে পারলাম না। আমার প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক, সেটা আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। সেই প্রতিষ্ঠান থেকে আল্লাহর বাণী উচ্চারিত হবে, রাসূলের কথা উচ্চারিত হবে, ইসলামের কথা উচ্চারিত হবে। সেটা নাই, সেখান থেকে শরীয়ত বিরোধী কিছু শিখছে। আমি আমার সিলেবাসের মধ্যে আমার আল্লাহর কথা রাখলাম না, আমার আল্লাহর কোরআনের কথা রাখলাম না, আমার রাসূলের আদর্শ রাখলাম না, মানবতার কল্যাণে কোনো কিছু রাখলাম না, শিখাচ্ছি আধুনিক বৈষয়িক শিক্ষাগুলো, আল্লাহর শিক্ষা সেখানে নাই। সেই প্রতিষ্ঠান আমার যে রিজিক, সেই রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারলাম না, মুত্তাকি হতে পারলাম না। আমার চিন্তা চেতনা, আমার মেধা, আমার বুদ্ধি, আমার শক্তি, আমার চোখ, আমার কান, আমার হাত, আমার মন, সব কিছুই আল্লাহর পক্ষ থেকে রিজিক। কত মানুষ আছে তার মেধা নাই, পাগল হয়ে রাস্তায় ঘুরছে, কাপড় খুলে শুয়ে আছে। কত মানুষ আছে প্যারালাইজড হয়ে আছে, কত মানুষ আছে চোখে দেখে না, কত মানুষ আছে কানে শুনে না, কত মানুষ আছে ঘ্রাণ শক্তি নাই, অথচ আল্লাহ আমাদের সব দিয়েছে আল্লাহর পক্ষ থেকে রিজিক, আর আল্লাহর পথে সেটা ব্যয় করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পারবো কিনা ইনশাআল্লাহ? মুত্তাকিদের 3য় নম্বর গুণাবলী হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিরা আল্লাহর রাস্তায় ব্যয় করে। বিস্তারিত আলোচনা আমরা অন্য সময় করছি। 4র্থ নম্বর রিজিক হলো, 4র্থ নম্বর গুণাবলী আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিদের 4র্থ গুণাবলী হলো মুত্তাকিরা কি করবে? মুত্তাকিরা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুত্তাকিদের 4র্থ নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন
যারা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর যা কিছু অবতীর্ণ হয়েছে এবং আপনার আগে যা অবতীর্ণ হয়েছে সব কিছুর উপর ঈমান আনবে। মুত্তাকিদের চতুর্থ নম্বর গুণ হলো আসমানি কিতাব যা আছে পুরোটার উপর ঈমান আনবে, নবীদের প্রতি ঈমান আনবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু রাসূলকে জিজ্ঞাসা করলেন, কাম কিতাবান আনজালাহুল্লাহ, আল্লাহ রাসূল এই পৃথিবীতে আল্লাহ কয়টা কিতাব নাজিল করলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিয়াতা কিতাব ওয়া আরবাতা কুতুব, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 104খানা কিতাব নাজিল করেছেন। খামসুন আলা শীশ আলাইহিস সালামের প্রতি 50টা ছোট ছোট কিতাব, তালাসুন আলা ইদ্রিস আলাইহিস সালামের প্রতি 30টা কিতাব, ওয়া 10 সাহাইফ আলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি 10টা কিতাব, ওয়া 10 সাহাইফ আলা মুসা আলাইহিস সালামের প্রতি 10টা কিতাব, ওয়া আনজালা আলা মুসা ওয়া আনজালা তাওরাত আলা মুসা আলাইহিস সালামের প্রতি আবার তাওরাত নাজিল করলেন। ওয়া আনজালা জাবুর আলা দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব, ওয়া আনজালা ইনজিল আলা ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাব নাজিল করলেন। ওয়া আনজালা আল কোরআন আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাজিল করেছেন। টোটাল 104খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন 7 জন নবী এবং রাসূলের কাছে প্রেরণ করেছেন। এছাড়াও আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করেছি কতজন রাসূল? বললেন 313 জন রাসূল আল্লাহ প্রেরণ করছেন। আমাদের সমাজে কথা আছে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা রাসূল, আর যাদেরকে কিতাব দেওয়া হয় না তারা নবী। কথাটা সঠিক নয়, পরিপূর্ণভাবে সঠিক নয়, বরং রাসূলের কথা হলো 313 জন। তাহলে সঠিক কথা কি? যেই রাসূলের যে নবীর উপরে কিতাব নাজিল হয়েছে তারা রাসূল, আবার যে নবীর উপরে কিতাব নাজিল হয় নাই কিন্তু শরীয়তের চেঞ্জ হয়েছে, কম বেশ করা হয়েছে, তিনিও রাসূল। সারা পৃথিবীর মাধ্যমে আমাদের দেশ, এটা বোঝার জন্য এতটুকু চিন্তা করেন, আমাদের দেশ এটা কোনো আকীদাগত দিক থেকে নয়, আমলগত দিক থেকে নয়, পরিশুদ্ধিগত দিক থেকে নয়, সংখ্যার দিক বুঝাইতে গিয়ে বলছি কথাটা, যে আমাদের দেশে যত মানুষ আছে সংসদে যায় 300 এমপি, কথার কথা, এই 300 এমপি পুরো দেশের সকল মানুষের প্রতিনিধিত্ব করে, এক একটা এলাকা থানার এক একজন করে। আর এগুলোর উপরে 50 জন মন্ত্রী থাকে। ওই এমপিগুলো মন্ত্রীদের অধীনে থাকে, মন্ত্রণালয়ের অধীনে। আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীতে যুগ যুগ ধরে প্রয়োজনের নিরেখে 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। তাও আবু যর গিফারি থেকে বর্ণিত, কামিল নবিয়ুনা ইয়া রাসূলুল্লাহ মিয়াতু আলফ ওয়া আরবাআতু ওয়া আশরুনা আলফা নবী। রাসূল বলছেন 1,24,000 পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন। এর ভিতরে 313 জন রাসূল আর 104খানা কিতাব 7 জন নবীকে দেয়া হয়েছে। শীশ আলাইহিস সালামকে 50টা, ইদ্রিস আলাইহিস সালামকে 30টা, 50 আর 30 80, ইব্রাহিম আলাইহিস সালামকে 10টা, কত 80 আর 10 90, মুসা আলাইহিস সালামকে 10টা, 90 আর 10 কত 100, আবার মুসা আলাইহিস সালামকে কি? মুসা আলাইহিস সালামকে কি? তাওরাত, ঈসা আলাইহিস সালামকে ইনজিল, দাউদ আলাইহিস সালামকে জাবুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন। এই 7 জনের মধ্যে 104খানা কিতাব। আর এই 104খানা কিতাবের মূল কথা যা ছিল, 103খানা কিতাবে যা ছিল ওটার সামারি ছিল কোরআনে। আর কোরআনে যা সামারি আছে, যা আছে সেটার আরো সামারি হলো সূরাতুল ফাতিহা। আর এই সূরাতুল ফাতিহার মূল কথা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ। মানে আমরা আপনারই ইবাদত করি, আর ইবাদতটা করার জন্য আপনার কাছে সাহায্য চাই। মেন কথা হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব নাজিল করেছেন, সেগুলো আমরা জীবনেও শুনি না সেগুলো কি ছিল। সামান্য একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করব। আবু যর গিফারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ফামা কানাত সুহুফি মূসা, আল্লাহ রাসূল মূসা আলাইহিস সালামের সহিফার ভিতরে কি ছিল একটু বলতেন। রাসূল বললেন, মূসা আলাইহিস সালামের সহিফার ভিতরে পুরোটাই ছিল ইবরাত, অভিজ্ঞতার কথা, পাণ্ডিত্যপূর্ণ কথা। কি? আজিবতু লিমান আইকানা বিল মাউত ওয়া হুয়া ইয়াফরাহ। ওই কিতাবের কয়েকটা লাইন আল্লাহর পক্ষ থেকে বলা হলো, আজিবতু, আমি আশ্চর্য হই, লিমান আইকানা বিল মাউত, যে নিশ্চিত জানে তার মৃত্যু হবে, ওয়া হুয়া ইয়াফরাহ, অথচ সে খুশি। আজিবতু লিমান আইকানা বিন নার, আমার বান্দাদের ভিতরে এমন কতগুলো মানুষ আছে তাদের কর্মকাণ্ডের কারণে জাহান্নামে যাবে, সুম্মা হুয়া ইয়াদহাক, অথচ সে জাহান্নামে যাবে এটা জানার পরেও সে হাসে। সে হাসে কিভাবে? এজন্য তার হাসি দেখে আমার আশ্চর্য লাগে। আজিবতু লিমান আইকানা বিল কদর, আল্লাহ যে ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন এটার কোনো পরিবর্তন হবে না। এরপরে কিছু কিছু মানুষ তদবির করতে থাকে,
আমি এটা দেখে আশ্চর্য হই। আজিত্তু লিমান রাআদ দুনিয়া ওয়া তাকুল্লুবাহা বিআহলিহা সুম্মা তামান্না ইলাইহা। আজিত্তু, আমি আশ্চর্য হই যে যে দেখে যে দুনিয়া এবং দুনিয়ার চেঞ্জিং, এরপরও সে এটা নিয়ে ধরে থাকতে চায়। সে জানে যুগ যুগ ধরে ক্ষমতার চেঞ্জ হয়েছে, তারপরে প্ল্যানিং চলে 2021, 2040, 100 বহুত কিছু, কিন্তু চেঞ্জ হওয়ার ঘটনা ইতিহাস যুগ যুগ ধরে হয়ে এসেছে। এখান থেকে শিক্ষা নিল না, এই জন্য আমি আশ্চর্য গ্রহণ করি, আশ্চর্যমূত হই। কোথায় আছে? মুসা আলাইহিস সালামের শৈবার ভিতরে, সব তাফসীর থেকে বলা। এরপরে জিজ্ঞাসা করলেন আবু যর গেফারি, একটু যদি বলতেন ইব্রাহিম আলাইহিস সালামের শৈবার ভিতরে কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুহাল মালিকুল মুসাল্লাত আল মাগরুর আল মুবতালা। ইব্রাহিম সাল্লামের শৈফে যা ছিল তো কোরআনে আছে, দুই একটা উদাহরণ এভাবেই ছিল যে, ও ক্ষমতাধর, ও শাসক গোষ্ঠী, ও প্রতারক, ও নিজেকে নিজে প্রতারিত হয়েছ, ইন্নী লাম উবাইসুকা লিতাজম্মুদ দুনিয়া, আমি তোমাকে প্রেরণ করেছি দুনিয়ার সব সম্পত্তি একত্রিত করার জন্য নয়। আলা বাদিন ওয়ালাকিন্নী বা'আসতুকা লিতারুদ্দা আন্নী দাওয়াতুল মাজলুম, আমি তোমাকে প্রেরণ করছি মাজলুমের বদদোয়া থেকে বাঁচার জন্য। ফাইন্নী লা আরুদ্দুহা ওয়ালাউ কানাত মিন কাফিরিন, কারণ আমি কাফেরের বদদোয়াও ফেরত দিই না, কোনো কাফেরের বদদোয়াকেও ফেরত দিই না। এজন্য এই কথা দিয়ে কি বলছেন? ক্ষমতাধররা সম্পদকে পুঞ্জীভূত করে, ছোট ক্ষমতাধর আর একটু বড় ক্ষমতাধর আর একটু বড় ক্ষমতাধর, একটু খায় আর একটু খায় আর একটু খায়, হাজার হাজার কোটি টাকা যেভাবে বাড়ায়। এই যে যদি এখান থেকে শিক্ষা অর্জন করতো যে তোমাকে আরেকজনের জায়গা দখল করা, টাকা দখল করা, জুলুম করা, সে কাফের হোক, তার প্রতি তুমি জুলুম করতে পারবে না। ওয়া আলাল আকিলি মা লাম ইয়াকুন মাগলুবান, বিবেকবান মানুষ, তার যদি বিবেক থাকে, আন তাকুনা লাহু সাআত, সে তার পুরো সময়টাকে কয়েকভাবে ভাগ করবে। সাআতুন ইউনাজি ফিহা রাব্বা, তার 24 ঘন্টার একটা গুরুত্বপূর্ণ পাঠ থাকবে যে ওই সময়ে আল্লাহকে ডাকবে, গুনগুন করে আল্লাহর কাছে কথা বলবে, মাবুদরে মানুষ বানিয়েছো, গরু বানাও নাই, ছাগল বানাও নাই, তোমার ইবাদতের জন্য বানিয়েছো, দুনিয়ার এই ব্যস্ততার ভিতরে থেকে তোমাকে একান্ত রাখতে পারি নাই। ইউনাজি রাব্বা, মুনাজাত মানে হচ্ছে নিজে নিজে আল্লাহকে একবারে হাজির নাজির জেনে গোপনে কথা বলা। সাআতুন ইউনাজি রাব্বা, বিবেকবান মানুষ তার 24টা ঘন্টাকে ভাগ করে একটা টাইম বাইর করবে যাতে সে একান্তে আমার প্রভুর সাথে, আল্লাহর সাথে যেন সে কথা বলতে পারে। আজকে ফজর না কালকে ফজরের সময় ফজর নামাজ পড়ে বের হওয়ার পর হঠাৎ করে মাথা আসলো, এই কনকনে শীত, কবরে যদি রাখা হয়, কবরস্থানে তো শুধু আমি একা, না আমার স্ত্রী, না আমার ছেলে মেয়ে, না আমার এই সঙ্গ অথবা ভালোবাসার মানুষগুলো, একাই তো থাকতে হবে। আল্লাহর সাথে কতটুকু সম্পর্ক জোগাড় করতে পেরেছি? প্রতিদিন রাতের বেলায় যদি একটু শোয়ার পর কলবটাকে যদি আরশের দিকে খেয়াল করে চিন্তা করা হয় আর একটা জিকির করা হয়, কবরে তো আমাকে রাখিয়ে দেয়া হবে, সেখানে তো আমি আমার আল্লাহ ছাড়া আর কাউকে পাবো না। ইউনাজি রাব্বা, জীবনের একটা অংশ, প্রতিদিনের একটা অংশ আল্লাহর সাথে কথা বলার একটা প্র্যাকটিস করেন। একা একই থাকতে হবে কবরে। ওয়াসাআতুন ইউহাসু ফিহা নাফসা, আর তার 24 ঘন্টার একটা পাঠ হবে, সে পুরো দিনের 24 ঘন্টা কোথায় কাটিয়েছে সে হিসাব করবে। কতক্ষণ ইবাদত করলো, মানুষের উপকার করলো, কতক্ষণ গুনাহের কাজ করলো, একটা হিসাব করবে। আর আগামী দিনের জন্য সে প্রস্তুত হয়ে যাবে, আজকে আমার গুনাহ বেশি হয়ে গেছে, গীবত বেশি হয়ে গেছে, আমল কম হয়েছে, আগামী দিনের জন্য আমার আমল বাড়াইতে হবে। ওয়াসাআতুন ইউফাক্কিরু ফিহা ফি সানইল্লাহ, আর 24টা ঘন্টার একটা পাঠ হবে, যে পাঠের ভিতরে সে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবে, কেমনে একটা গাছ তৈরি হলো, কিভাবে একটা নাপাক পানি থেকে একটা মানুষের আকৃতি হলো, কিভাবে ছোটবেলায় দেখলাম সে ছোট, মাথার চুল আছে, দাড়ি নেয়, পরে দাড়ি উঠে, দাড়ি থাকে আবার দাড়িগুলো সাদা হয়ে যায়, হাতের এই সজীব অঙ্গগুলো একসময় নিশ্চিত হয়ে যায়, কিভাবে একটা বীজ জমিনে রাখার পরে সেটা গাছে পরিণত হয়, কিভাবে সূর্য ওঠে, কিভাবে সূর্য ডুবে, কত চমৎকার পৃথিবী ঘুরে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবে। গাছের পাতা কিভাবে সজীব হয়, কিভাবে গাছের পাতা ঝরে পড়ে, একটা গাছ কিভাবে ফল দেয়, একটা গাছ কিভাবে ফল দেয়, একটা গরু কিভাবে তার বাচ্চা লালন পালন করে, গরু থেকে কিভাবে একদিকে
পায়খানা বের হয়, অন্যদিকে প্রস্রাব বের হয়, মধ্যখান দিয়ে দুধের কিভাবে সাদা দুধগুলো বের হয়, এভাবে চিন্তা করতে থাকবে। ওয়াসাআতুন ইয়াকলু ফিহা লিম সাহিবাতি মিনাল মাতআম ওয়াল মাশরাব, আর 24 ঘন্টার একটা পার্টকে সে ভাগ করবে, যে পার্টে সে ইনকাম করে তার ইবাদত করার জন্য বেঁচে থাকার ব্যবস্থা করবে। 4 ভাগে ভাগ করবে। একটা হলো আল্লাহর জন্য স্পেশাল ভাগ করা, আরেকটা হলো নিজের হিসাব নিকাশের জন্য ভাগ করা, আরেকটা হলো আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণার জন্য টাইম রাখা, আরেকটা হলো নিজের জীবিকা, নিজের চলাফেরার জন্য কিছু ইনকাম করা। আমাদের তো অধিকাংশ মানুষের 24টা ঘন্টা ইনকামের ফিকিরে চলে যায়, আল্লাহর কথাই ভুলে যায়, আল্লাহর সৃষ্টির কথা ভুলে যায়, নিজের হিসাব নিকাশও করতে পারি না। যদি আমরা করতাম আমাদের জীবন সুন্দর হতো কি হতো না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। 5 নম্বর হলো মুত্তাকি মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন যে পরকাল রেখেছেন যাজা দেওয়ার জন্য অথবা শাস্তি দেওয়ার জন্য, সে পরকালকে বিশ্বাস করবে। আমরা আগেও একবার বলেছি, মনে রাখবেন, আগের বলছে ইউমিনুন, এবার বলছে ইউকিনুন। কাফিরেরা আল্লাহকে বিশ্বাস করত, কাফিরেরা আম্বিয়া কারামকে বিশ্বাস করত, কাফিরেরা দান করাকে মানত, কিন্তু তাদের বেশিরভাগ ছিল আল্লাহকে বিশ্বাস করলেও শিরিক করত, আম্বিয়া কারামকে মানলেও 100% মানত না। দান করার ক্ষেত্রে আল্লাহ যেভাবে বলতেন সেভাবে করতো না, মানে আম্বিয়া কারামের যুগ যুগ ধরে যারা নবীদের সাথে বিরুদ্ধাচরণ করতো সব কাফিরের কথা বলছি, সব কাফিরের ক্ষেত্রে। আর স্পেশালি তারা অবিশ্বাস করতো পরকালকে, মানুষ মরে যাবে, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আ ইন্না লামাবউতুন। তারা বলতো আইদা মিতনা, আমরা মরে যাব, ওয়া কুন্না তুরাবান, আমরা মাটি হয়ে যাব, আমাদের আগে যারা মরে গেছে মাটি হয়ে গেছে, আমরা কি আবার উঠবো, আমাদেরকে আবার বডি হবে? কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতিন ইয়াউমিন মা'লুম। আল্লাহ বলছেন বলে দাও, আগে থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত যত মানুষ এসেছে নির্দিষ্ট একটা সময়ে সবাই উঠবে। কোরআনে অনেক জায়গা আছে, সূরা ইয়াসিনের শেষের দিকে পাবেন যে আল্লাহ একবার তৈরি করেছেন তোমাদেরকে, ধ্বংস হয়ে যাওয়ার পর আবার তৈরি করতে পারবেন কি পারবেন না? কোনো ব্যক্তি যদি মোবাইলটা একবার তৈরি করে ভেঙে আসার দিয়ে ভেঙে ফেলার পর আবার তৈরি করা সম্ভব কি সম্ভব না? আল্লাহ কোরআন কারিমে কয়েক জায়গায় না অসংখ্য জায়গাতে বলেছেন। এজন্য এখানে পরকালকে তারা অবিশ্বাস করত বিদায় আল্লাহ ইউমিনুন শব্দ ইউজ না করে বলছেন ইউকিনুন। ইউকিনুন মানে হলো এমন বিশ্বাস নিজের চোখে দেখলে যেরকম বিশ্বাস হয়। তোমরা তো পরকালে কবরে কি হয় দেখো না, হাসরে কি হবে দেখো নাই, এখনো জান্নাত যে আছে দেখো নাই, জাহান্নাম যে আছে দেখো নাই। আল্লাহকে যারা বিশ্বাস করে, যারা মুত্তাকি, তারা দেখার পরে যেভাবে বিশ্বাস করবে পরকালকে সেভাবে তারা বিশ্বাস করে না দেখেও, এই জন্য ইউকিনুন শব্দটা ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ। ইউকিনুন, ইকান মানে হলো চোখে দেখলে মুশাহাদার মধ্যে যে এখানে একটা ঘটনা ঘটছে আমি দেখলাম এখনই আসার সময়, এটাকে আমি দেখি যেভাবে বিশ্বাস করলাম। বলে কবর, হাসর, ফুসরাত, জান্নাত, জাহান্নাম, আল্লাহ, ফেরেশতার ক্ষেত্রে মুত্তাকি হতে হলে দেখার মতো বিশ্বাস করতে হবে। এজন্য বলা হয়েছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুত্তাকি মানুষগুলো যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা মুমিন, যারা কোরআন যাদেরকে হেদায়েত দিবে, তাদের 5টা গুণ। 1 নম্বর হলো তারা উদ্দেশ্যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা গায়েবের উপর ঈমান আনবে। ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করবে। রিজিক কার? কথা বলেন, রিজিক কার? আল্লাহর রিজিক। আমার মেধা আমার আল্লাহ, আমার যোগ্যতা আমার আল্লাহর, আমার শক্তি আমার আল্লাহর, আমার সম্পদ আমার আল্লাহর পক্ষ থেকে, আমার সন্তান আমার আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন আমি তোমাকে যে রিজিক দিয়েছি সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, তখন তুমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হবে। আসমানি কিতাবসমূহ এবং আম্বিয়া কারামের উপর ঈমান আনা, তবে আমল হবে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে। আর ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পরকালকে নিশ্চিতভাবে বিশ্বাস করে। এই 5টা গুণ যাদের থাকবে আল্লাহ ঘোষণা করলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5টা গুণ যাদের আছে তারা তাদের উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা আসহাবু হাযিস সিফাত ইয়াসিরুনা আলা নূরিম মির রাব্বিহিম। এই 5টা গুণ যাদের আছে তারা তাদের প্রভুর হেদায়েতের উপর আছে, আর তারাই সফল। আমরা মনে করি সফল তারা কারা? যারা চেয়ারম্যানিদের বিজয় লাভ করতে সফল, যারা MBBS পাস করতে সফল,
যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে সফল, দেশ দখল করছে সফল, দেশের ক্ষমতা পাইছে সফল, কি রাষ্ট্রপ্রধান হয়েছে সফল, উপদেষ্টা হয়েছে সফল, কি মসজিদের মুতাল্লি হইতেছে পারে সফল, মসজিদের খতিব হয়েছে সফল, আমরা যেটাকে সফলতা মনে করি। কিন্তু এই সফলতার সাথে যদি ওই 5টা গুণ না থাকে, এই সফলতার কোনো দাম নেই। এমন লোক যিনি বহুত কিছু পেয়েছেন কিন্তু ইমান বিল গায়ব নাই, একামতে সালাত নাই, ইমান বিল ইনফাক ফি সাবিলিল্লাহ নাই আম্বিয়া কারণের উপর বিশ্বাস, নাই পরকালের উপর বিশ্বাস, তার দুনিয়ার রাষ্ট্রপ্রধান হয়ে, সম্পদের বহুত মালিক হয়ে, বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়ে, অথবা মসজিদের খতিব হয়ে কোনো লাভ নেই। বলে মসজিদের খতিব কারা বলছেন? কারণ মসজিদের খতিবও নাস্তিক হয়ে যাবার সংবাদ আমাদের কাছে ডকুমেন্ট আছে কি নাই? এই মিম্বার আল্লাহর জন্য, আল্লাহর কথা মিম্বার থেকে বলতে হবে, আংশিক নয়, পুরোটা। সমাজ রাষ্ট্রে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য মিম্বারগুলো ব্যবহার হয়েছে, হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার ব্যবহার হয়েছে শুধু নামাজের কথা বলার জন্য নয়, শুধু রোজার কথা বলার জন্য নয়, শুধু হজের কথা বলার জন্য নয়, আল্লাহর উলুহিয়তের ঘোষণা দেওয়ার জন্য, যে পরিবার সমাজ রাষ্ট্রে কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর আইন চলবে, ঠিক কিনা? আমাকে সেই কথা খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত আকারে আমরা মুত্তাকিদের 5টা গুণ নিয়ে কথা বলতে গিয়ে 2-3 জুমা চলে গিয়েছে। সামনে আমরা আরও সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব, কথাগুলো রিপিট হবে না।